আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান বাংলাদেশে 360 এবং STM32 নিয়ে আমাদের অনেক নির্মাতারই অনেক গবেষণা। ব্যাপারটা হলো যে আমাদের 360 এবং STM32 দুইটাই শতভাগ কার্যকরী এবং সাকসেসফুলি চলছে ইনশাল্লাহ। যদিও আমরা এত বেশি ভিডিও দেই না, পিসিবির ভিডিও বা অন্যান্যগুলো ভিডিও আমরা দেই না। তো এটা দেখেন যে সিনক্রোনাইজড অবস্থায় যদিও এখানে সোলারের ইয়েটা কম আছে, যে গেইন, চার্জ, সোলার ভোল্ট সবগুলোই আছে। তো এখন আমরা এটা 2 kVA 24 ভোল্টের একটা মেশিন। এখানে আপনার আমাদের ডে নাইট সুইচও আছে। আপনি দিনে অটোমেটিকলি সোলারে চলে যাবে, রাত্রে হলে ওটা ইসে চলে যাবে। তো এখানে আমি বেশি একটা বড় একটা এমপিপিটি লাগাই নাই, যদিও 40 অ্যাম্পিয়ার একটা এমপিপিটি লাগাইছি এবং এটা 2 kVA একটা মেশিন, 5 মাস্টার বোর্ড। তো এটা আমি এখন আমাদের ভোল্টেজ 222 আছে, লোড দিয়ে দেখাচ্ছি। লোড দেব এখন ইনশাল্লাহ। লোড 400, 600 দেখাচ্ছি, 800, 1000, হ্যাঁ 1200, 14, হ্যাঁ 1400। আমার 2 কিলোওয়াট মেশিনে 1400 মেশিন, 1400 ওয়াট লোড দেওয়া হয়েছে। এখন লোড আছে 56%, যদিও লোডটা ক্যালিব্রেট করা হয় নাই। তো এক্ষেত্রে সবচেয়ে একটা বড় ব্যাপার হলো, হ্যাঁ এখন বন্ধ করো, ভোল্টেজ আছে 217। তো 360 মেশিন আপনার লোড এবং চার্জ, গেইন সব কিছু সহ, সোলারের কার্যকারিতা সহ যে ব্যাপারটা, এটা আপনাদেরকে দেখালাম। এবং আমরা 360 দিয়ে 5 kVA পর্যন্ত দিতে পারবো, 48 ভোল্ট। এটা আমাদের টেস্টেড ওকে, এবং আমাদের তৈরিকৃত মেশিন বিভিন্ন জায়গায় চলছেও। আমরা বাণিজ্যিকভাবে এত সময় করতে পারি না ভিডিও দেওয়ার জন্য। আর 360-র ব্যাপারটা হলো ট্রান্সফরটা আইসোলেট হয়ে যায় এইটা। আর ডিএসপির যে এমপিপিটিগুলো, এগুলো হাই পিভি, মানে উচ্চতর পিভি, যেমন 100 ভোল্ট বা 200 ভোল্টের পিভির জন্য খুব ভালো কাজ করে। এসটিএমের ক্ষেত্রেও অবশ্য কাজ করে। এসটিএম আমার দেখা মতে এসটিএম কম ভোল্ট, যেমন 1000 বিএ মেশিন বা 2000 বিএ মেশিন, এটাতে ভালো কাজ করে। কিন্তু তার উপরে যেতে হলে আপনার, যেমন আমাদের এটাতে পিভি ম্যাক্সিমাম ভোল্টেজ আছে 300। তো সেক্ষেত্রে আমি এটা 5 kVA পর্যন্ত দিতে পারবো, এবং এমপিপিটি সর্বোচ্চ 120 অ্যাম্পিয়ার। এবং আমাদের এগুলো ডুয়েল আউটপুট ইন্টারলিঙ্ক। সবচেয়ে একটা বড় কথা হলো, আপনি একটা এমপিপিটির ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় যে আপনি সোলার গেইন এবং সোলার চার্জ, এই দুইটা জিনিস যদি এমপিপিটির চিত্রে আপনি পান, তাহলে আপনি বুঝবেন যে ওটা ডুয়েল আউট। এই যে গেইন এবং চার্জ, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওটা ডুয়েল আউটপুট, অর্থাৎ ব্যাটারি চার্জ নিয়ন্ত্রণ করে আপনি চালাতে পারবেন। এমপিপিটি ডিএসপি এবং বিভিন্ন প্রকার এমপিপিটি শান্ট রেজিস্টার দিয়ে করা আছে। এগুলো ব্যাটারি চার্জিংটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে না। সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা ভালো চলবে না, ব্যাটারির অ্যাম্পিয়ার কন্ট্রোল থাকবে না। ব্যাটারি ফুল চার্জ হলে কাট করবে, সেটা ঠিক আছে, ফুল চার্জ হলে আস্তে আস্তে কমে আসবে। কিন্তু যখন কম চার্জ থাকবে, তখন যদি আপনার লোড না থাকে, সোলারে প্রাপ্ত সম্পূর্ণ অ্যাম্পিয়ারটা আপনার ব্যাটারিতে ঢুকে যাবে, যেটা ওভার চার্জের কারণে ব্যাটারিটা দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারগুলো। আর আমাদের প্রচুর পিসিবি আছে, 360, STM32 এবং এমপিপিটির 7-8টা ভার্সন আমাদের আছে। এগুলো আমরা সবসময় দেখাতে সময় পাই না, মানে আসলে কাজ বিভিন্ন ধরনের কাজ, ডিজাইন ওয়ার্কস বা অন্যান্য কাজে আমরা ব্যস্ত থাকি। এই হলো আমাদের 360। এবং আমাদের 360 যে ফাইলটা এবং এইটা আমাদের কাছে আরও 3 বছর আগে থেকেই আছে, এবং সম্পূর্ণ ফাইল। এবং 360-র 4টা থেকে 5টা ভার্সন আমার কাছে আছে। তো যেহেতু 360 নিয়ে বর্তমান বাংলাদেশে উত্তাপ, তাই এই সংক্ষিপ্ত ভিডিওটা আমি আপনাদের সামনে লোড সহ উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।